আর এই কোরআনের ভুল ধরতে গিয়েছিল শুনলেন দিনাজপুরের মুসলমান, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার মাটিতে 1/1/2024 ঘটনা বলছি। আজকে এই 2024 কয় মাস, কয় তারিখ? 4 মাস 30। আজকে এই 2024 1/1/2024 ঘটনা। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার মাটিতে কোরআনের ভুল ধরতে গিয়েছিল, কোরআনকে ভুল ধরার জন্য উঠে পড়ে লেগেছিল। এই কোরআনের ভুল ধরতেই হবে, কোরআনের ভুল বের করতেই হবে। কোরআনের ভুল ধরার জন্য, বের করার জন্য আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ উঠে পড়ে লাগলো। কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, এ কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কথা কন, জোরে কথা কন। কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যে কোনো লেখক লিখতে গেলে প্রথমেই বলে দেয় ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করবেন, আপনারাও মাফ করে দিবেন, ভুল হলে আমাকে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে আবার শুধরে ঠিক করে দিব। কিন্তু প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। অস্ট্রেলিয়ার মাটিতে খ্রিস্টানদের সবথেকে বড় পাদ্রী, যার 1 নয় 2 নয়, লক্ষ লক্ষ মুরিদ, খ্রিস্টানদের মুরিদ, পাদ্রী, সেই কোরআনের ভুল ধরতে গেল। কোরআনের ভুল ধরা তো দূরের কথা, ভুল পাওয়া তো দূরের কথা, সেই কোরআনওয়ালা হয়ে গেল 1/1/2024 কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে মুসলমান হয়ে গেল। কোরআনকে সামনে নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে 10,000 মুরিদকে সঙ্গে নিয়ে 1/1/2024 কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তার নাম হলো ডেভিড গোল্ড। কি নাম বললাম? জোরে বলুন, কি নাম বললাম? ডেভিড গোল্ড। নিউজ খুলে দেখুন, ইন্টারনেট খুঁজে দেখুন, ফেসবুক ঘেটে দেখুন, খবর নিয়ে দেখুন। অস্ট্রেলিয়ার পাদ্রীর নাম হলো ডেভিড গোল্ড এবং তিনি কোরআন পড়ে মুসলমান হয়ে গেলেন। খালি মুসলমানই নন, তিনি বিশ্বকে বার্তা দিয়ে বললেন, ও খ্রিস্টান, ইহুদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, নকল, মুচি, মেথর, ওগো নেসারারা, শুনে নাও, তোমরা যদি দুনিয়াতে লাভ করতে চাও আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। ওগো মুসলমানেরা, যদি দুনিয়াতে ভালো থাকতে চাও কোরআনকে বুকে আঁকড়ে ধরো। যদি পরকালে ভালো থাকতে চাও কোরআনের খিদমত করো। যদি কবরে ভালো থাকতে চাও কোরআনওয়ালা হয়ে যাও, দ্বীনওয়ালা হয়ে যাও, ঈমানওয়ালা হয়ে যাও। এই দেখেন অস্ট্রেলিয়ার মাটিতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আজকে 5 দিনকার আগেকার নিউজ আপনাদেরকে দিয়ে যায়। আফ্রিকার মাটিতে যারা কিছুই বুঝে না, ধর্ম বুঝে না, কিছুই জানে না, আফ্রিকার মাটিতে 5 দিন আগে 1 নয় 2 নয় 95,000 খ্রিস্টান কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে 2025-24, আগামী 2026-এর মধ্যে ভারতবর্ষে নয় গোটা ওয়ার্ল্ডের মাটিতে 200 কোটি মুসলমান আছে। আগামী 2030 সালের মধ্যে গোটা ওয়ার্ল্ডের মাটিতে 3 কোটির ওপর মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই তো এখন পশ্চিমাদের, আমেরিকার মাটিতে, অস্ট্রেলিয়ার মাটিতে, ইউরোপের মাটি, ওদের মাথা বন্ধ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, ব্রেন নষ্ট হয়ে গেছে। মুসলমানদেরকে এত মারি, এত অত্যাচার করি, এত জুলুম করি, এত তাদের উপর নির্যাতন চালিয়ে যায়, তারপরও মুসলমান ঠেকানো যায় না, মুসলমান ঠেকানো যায় না, মুসলমান কমানো যায় না। মুসলমানদের কাছে মেন গাইড বুক আছে, সে গাইড বুকটার নাম কি? একজন লোক হাত তুলে বলুন। কোরআন। আর এই কোরআন মুসলমানদের কাছে যতদিন থাকবে হেফাজত করবেন কে? আটুচিলিয়ে কন্যাকে, ফিলিস্তিন, ইসরায়েল, আজ কয়েক মাস ধরে যুদ্ধ চলছে না? গত পরশুদিন ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন।
সেই ইসরায়েলকে বরবাদ করে দিয়েছে ইরাকের প্রেসিডেন্ট মুসলমান। কিন্তু আগে এটা দরকার ছিল, কিন্তু তারা পরে অনেক মুসলমানের জান চলে গেল, অনেক বাচ্চাদের জান চলে গেল, অনেক নিরীহ মা বোনদের হত্যা হয়ে গেল। গোটা ওয়ার্ল্ডে মুসলমান কটা দেশ আছে আপনারা বলতে পারবেন? কে বলতে পারবেন? গোটা ওয়ার্ল্ডে মুসলিম দেশ, অনলি ফর মুসলিম দেশ কটা আছে? 58টি। 57টা ছিল, 58টা হলো। গোটা 58টা দেশ যদি একদিকে হয়ে যায়, গোটা পৃথিবীর বেঈমান থরথর করে কাঁপবে না? কথা বলেন, কাঁপবে না? কিন্তু মুসলমানদের ভিতরে দোষ। আজকে আপনাদেরকে বলি, কোন দেশে হিন্দু আছে তো খ্রিস্টান নেই, কোন দেশে খ্রিস্টান আছে তো বুদ্ধ নেই, কোন দেশে বুদ্ধ আছে তো নাসারা নেই, কোন দেশে নাসারা আছে তো ইহুদি নেই, কোন দেশে ইহুদি আছে তো আপনার কোল মুচি মুন্ডা নেই। কিন্তু এ জাতি, এ মুসলমান গোটা ভারতবর্ষ বলে নয়, গোটা পৃথিবীর যে প্রান্তে যাবেন, যেথায় যাবেন, যেখানে যাবেন, মুসলমান আছে না নাই? জোরে কোন, এটা কার রহমত? এটা কার অবদান? এটা আল্লাহ। আর মুসলমানদেরকে হত্যা করা সহজ নয়। এই যে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলছিল, একটা এতটুকুন বাচ্চা, মুসলমানদের কলিজা কত বড়। কেন? মুসলমানরা জানে যদি আমরা মরে যাই দিনের স্বার্থে তাহলে শহীদ, আর যদি বেঁচে যায় তাহলে গাজী। আমরা মরলেও জিত, বেঁচে গেলেও জিত। কিন্তু তারা মরলে জাহান্নাম, মরে গেলে জাহান্নাম, আর বেঁচে থাকলে অশান্তি। ঠিক কিনা জোরে বলুন? সেই ছোট্ট বাচ্চা, দুই হাতে দুটো পাথর, পাথর বুঝেন তো নাকি আপনারা? পাথর বুঝেন না? পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ইসরায়েলের কমান্ডার বাহিনী নেমে গেল, এই বাচ্চা তোর হাতে কি? বলে পাথর। কি হবে? বলে তোদের এই গাড়িকে উড়িয়ে দিব। বলে সাহস পালি কোথায়? বুকটা এরকম করে চিরে দিয়ে কোরআন দেখিয়ে দিয়ে বলল, এটা হলো কোরআনের ক্ষমতা। ধরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের ক্ষমতা। আর এই কোরআন মুসলমানদের কাছে যতদিন থাকবে, এই জাতিকে শেষ করা যাবে না। আজকে ভারতবর্ষের মাটিতে আমাদেরকে তাড়িয়ে দিতে চায়, আমাদেরকে মেরে দিতে চায়। কদিন আগে আপনার গুজরাটের এক মন্ত্রী মহোদয়, তিনি বলেছেন মুসলমানদের সংখ্যা কমিয়ে দিব। এ বাবা, যারা মুসলমানদের সংখ্যা কমিয়ে দিব বলেছে, তারা হলো 11টি ভাই। এলকে আদবানির 8টা ভাই, যোগী আদিত্যনাথ নারায়ণ টাকলুজি তিনার 12টা ভাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তারা হলো 6টা ভাই। বাল ঠাকরে, তাদের হলো 7টা ভাই। কি লালুজি, তার হলো 9টা ভাই। তারপরেও বলছে হিন্দু লোক খতরা মে হ্যাঁ। মুসলমানদের তো একটা থেকে দুটো। কি বুঝছেন আপনারা বলুন? তারপরেও তো আমরা বলছি मैं तो खतरा में है। আমরা তো বলিনি তোমরা 10টা 11টা 12টা করে ভাই। তারপরেও তোমরা বলছো মুসলমানদের সংখ্যা কমাবো, তাহলে মুসলমানদেরকে বাড়াতে দেওয়া হবে না। তুমি কমানোর কে? আল্লাহ যদি বাড়িয়ে দেয়, তোমার মতন মন্ত্রীর ক্ষমতা নাই কমিয়ে দিতে পারো। কি বলছেন আপনারা বলুন? কথা কন ঠিক না বেঠি? আমি আপনাদেরকে বলবো বন্ধু, ওগো মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ ওয়ালারা, কিন্তু আসুন আমরা নামাজি হব। আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে। কোরআনে বললেন খলাকনা কি, আল্লাহ বললেন তোমাদেরকে বানিয়েছে আমার ইবাদত, বندگی, দ্বীন, আইন,
কানুনের উপর চলো রে বান্দা, হেফাজত করবেন কে? আর তো জোরে বলুন। কিন্তু আমাদের দেশের মুসলমান নামাজ পড়ে 98% লোক পড়ে। কপারশন পড়ে, কপারশন 2%। তো আপনারা মনে মনে করছেন দিনাজপুরের লোক যে 2% লোক নামাজ পড়ে, এই 2% লোকের মনে হয় নামাজ সহি শুদ্ধ আছে নাকি বলছেন আপনারা? চাচা 20 বছর ধরে নামাজ পড়ে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁত নাই। যদি বলে চাচা আত্মাহেতু বলেন, বলে অত জানেনি, দুরুসুরি জানে না, দোয়া মাসরা জানে না, দোয়া খোলো জানে না, দোয়া সানা জানে না। আমাদের দেশের একটা মানুষ 108 বছরে মারা গেছে। আমরা যখন তাল বলি, আমরা বলছি চাচা আপনি নামাজ কতদিন থেকে পড়ছেন? তো বলছে বাবা মোটামুটি 70-80 বছর থেকে হবে। তাই নাকি? তো বলছে বাপ সানা বান্দা দোয়াটা কি? তো বলছে এখন বলবো না, আসরে বলবো, আসরে ধরেছি, মাগরিবে বলবো, মাগরিবে মাল আসেনি, এশারে ধরেছি, বলতেই হবে। তো বলছে বাপ আমাকে জ্বালায়ও না, ঠিক ফজরে ভুল ভুল, ফজরে গেলছি, ফজরে নামাজ টামাজ পড়িয়ে বাপজি সবার আগে সে গেটে বসে আছে যে না পাইলে দিতে পারে। এসে বলছে চাচা বলতে হবে সানা বান্ধা দোয়া। বলছে বাপ কোন সানা, আলু সানা না ডাল সানা? বুঝতে পারলেন না আমার কথাটা? এরকম চাচা আমাদের সমাজে আছে না নাই? আত্মাহাতু জানে তো, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? কথা কয় ইন্না তাইনা কুল, তার মধ্যেও 20টা ভুল। এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। আবার অধিকাংশ আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, ঠিক কিনা যারা বলুন? ওই যে মসজিদের সেক্রেটারি সভাপতি দক্ষিণ 24 পরগনা জালসায় গেছে, বুঝলেন? এরকম চেয়ার দিয়েছে এক সভাপতিকে, সভাপতির মাল কিন্তু নাই, মুছে পাক, কিন্তু জাঙ্গিয়ার বাপজি নেতা মানুষ, নেতা গোছের পয়সা আছে, বুঝলেন না? এই সব মুতাবাব বসে আছে বাবা সভাপতি। তো মাইকটা নিয়ে বসে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল, এর জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন? সবাই মিলে আমাকে ধরে পড়ে সভাপতি করে দিল, এর জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব যে মাইকটা দেন, আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটে 2বার গর্ভবতী হলেন কি করে? এ হলো সভাপতি। কবি বলে দিঘি, কবি কি বলে? তনখামা দাগে দাগে শুধু বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে আমরা পেছি না বাবা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? এ বাবা মলম দিব কোন জায়গায়? মনে পছন্দ ধরে গেলে মলম দেওয়ার জায়গা খুঁজে পাবো আমরা। কথা কন এ মুসলমান। তো মসজিদের সেক্রেটারি সভাপতি জীবনে মসজিদ চেনে না। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের যে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝেন না? লটারি কাটে বাবুজি টেরে গুলিয়েছে, টেরে। শুক্রবারের নামাজ পড়তে গিয়ে উঠতে গিয়ে বাবা নুঙ্গিও খুলে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাক যেন বেইজ্জতি না হয়। কি বললেন? বুঝলেন না? ও নুঙ্গি চলে যায় কিন্তু লটারি যেন দেখতে না পায়। কি বুঝলেন? বুঝতে পারলেন না? এ মুসলমান দরদি, এটা হলো আমাদের দেশের পরিস্থিতি। আজকে ইমাম সাহেবের কাছে আমরা কোরআন শেখার জন্য বসি না, টাইমের দিকে লক্ষ্য করে যদি 1 থেকে 2 মিনিট টাইম পার হয়ে যায়, এই মৌলবীর কোনো জ্ঞান নাই, এই মসজিদে ইমাম রাখা হবে না, বের কর। আমার কাজে যাবো, আমার কাছে জমক দেবো, মাঠে যাবো, ঘাটে যাবো, টাইম হয়ে যায়, নামাজে দাঁড়ায় না। কি বলছেন আপনারা বলুন? বলো না, বলো না? তাড়াতাড়ি করে মৌলবীর কাছে বসে না কেন? যদি মৌলবীর কাছে কোরআন শিখতে যায়, হাদিস শিখতে যায়, বাইচান যদি মৌলবী ভুল ধরিয়ে ফেলে, তাহলে তার মুরুলিয়ার মাতাব্বরি চলবে? চলবে? আর আমাদের দেশের ইমাম সাহেব কারা? কথাই তো আছে, যার নাই কোনো গতি সেই করে। কথা কন না কেন? যার নাই কোনো গতি সেই করে ইমামতি। ইমাম সাহেবরা
এরাও কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, এই চাচা বসেন, নামাজ ঠিক করে দিই, কোরআন ঠিক করে দিই, সূরা কালা ঠিক করে দিই। ইমামরা জীবনে কোনদিন মুসল্লিকে বলে না। বলে? এই কথা বলেন না কেন? বলে কেন? বলে না কেন? বলে না? কারণ হলো মৌলভী যে 4000 টাকা বেতন দিছ, তো তোমাকে কোরআন শেখাতে হবে। তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতের নামাজ হইলি বাকি না হইলি বাকি। বিনা ওযুতে মৌলভীর বেতন কত? 4000। মসজিদের মার্বেল তৈরি করছে, মার্বেল, এসি, টাইলস, টাকা নিয়ে যে ব্যাংকে অ্যাকাউন্টে রাখছে। মৌলভীর 4000 টাকা বেতন, ওই মৌলভীর পেছনে নামাজ পড়বে, নামাজ হবে? হবে? তোমার বাড়ির সংসার চালাতে গেলে মাসে 20,000 30,000 টাকা খরচ, আর মৌলভীর বউ ছেলিয়া নাই নাকি? ও কি বাঁধা? ও 4000 টাকায় কি করে চলে? ও তো নামাজ পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ মাস তো শেষ 27 দিন। 4000 টাকা আল্লাহ বয়ে ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না, জামা কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বুঝি কি নামাজ রে? বুঝে মৌলভী কো পিটবো, কমিটি কো ছাড়বো। এই কথা বলেন না কেন? মসজিদের ইমামের বেতন কত? 3000 4000। আবার অনেকজন বলছে যে না না, মমতা খালা 3000 টাকা দিচ্ছে, ওই নিয়ে সন্তুষ্ট হন। শুনলেন? আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, আইজুল হক বলছে না, গোটা বিশ্বের সমস্ত আলেমদের একমত, উলামাদের একমত, মুহাদ্দিসিন ইকরামদের একমত, মুফাসসিরিন ইকরামদের একমত, ইমামের বেতন যদি আপনারা না দেন তার প্রাপ্য মোতাবেক কিয়ামতের দিন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। আপনাকে কে বলেছে মার্বেল বসাতে? কে বলেছে আপনাকে এসি বসাতে? কে বলেছে আপনাকে টাইলস দিয়ে বসাতে? মাটিতে নামাজ হবে না? মাটিতে নামাজ পড়া যাবে না? কথা বলেন না কেন? মসজিদের ইমামের বেতন 3000 4000 টাকা, ওই ইমামের পিছনে নামাজ হবে আপনার? কোনোদিন আপনার নামাজ হবে না। আজ থেকে আপনারা নিয়াত করুন, যারা মসজিদ কমিটি, দেশের মানুষ, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ারকে বলে দিয়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত 10-এর উপরে বেতন ইমামদের না দিবেন, ওই ইমামের পিছনে নামাজ হবে না। আপনি নামাজ পড়ে যাবেন, প্রত্যেকটা নামাজ আপনার বরবাদ হয়ে যাবে। আপনি যে কোনো মৌলবীর কাছে ফতোয়া নিয়ে দেখুন, বুঝলেন? আবার এমনও সেক্রেটারি আছে, সভাপতি, মনে হচ্ছে বাপের ঘরের টাকা। সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার ইমামের বেতন বাড়ায় না, মনে হচ্ছে বাপের ঘরের টাকা। ওই টাকা দিলে যে পাট কিনে গোডাউনে লোড করে, যে দাম বেশি হয় তখন ধান কিনে, পাট কিনে বিক্রি করে, ওই টাকাকে খাটায়। আছে না নাই? জোরে বলুন। আপনাদের দিনাজপুরে নাই? মুর্শিদাবাদের কথা বলছি আমি। দিনাজপুরে কথা বলবো, বুঝলে মার খাবো নাকি, বাড়ি যেতে পারবো না, কিছু না, আমার গাড়ি হাঁটকি দিবে। আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলি, আল্লাহ কোরআনে বললেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার হুকুম পালন করবা, আমার নামাজ আদায় করবা, আমার দিনকে মেনে নিবা, আমার হুকুমকে মেনে নিবা বান্দা। কিন্তু মুসলমান নামাজ পড়ে না, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, মুসলমান আল্লাহ চিনে না, আল্লাহ রাসূল চিনে না, আল্লাহর দিনকে চিনে না। আজকে মুসলমান শিরিক মুক্ত, শিরিকে মশগুল হয়ে যায়। শিরিক আছে না নাই? জোরে বলুন। দিনাজপুরের লোক শিরিক করে না? শিরিক কাকে বলে? কোরআনে আল্লাহ বললেন, পৃথিবীর সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো বড় গুনাহ। আল্লাহ সব গুনাহকে maaf করবেন, কিন্তু শিরকের গুনাহ কোনোদিন maaf করবে না। শিরক কাকে বলে? 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতালা, বেলতলা, গাছতলা, মেহেদিতলা, খড়খড়ে, লোলডাঙ্গা, পেয়ারডাঙ্গা, খাজা বাবা, দাদা বাবার দরবারে গিয়ে বলবে, মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে, তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিককে আরো জোরে। আল্লাহ বললেন, কাউকে বেটা দি তো বিটি দি না, কাউকে বিটি দি তো বেটা দি না, কাউকে বেটাও দি বিটিও দি, কাউকে কিছুই দি না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমানকে
জোরে কন্যাকে আল্লাহ হলো সর্বশক্তিমান। আল্লাহ বলে আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ও মুসলমান শোনো, আল্লাহকে কেন মানবা না, আল্লাহ দিনকে কেন মানবা না, ইসলামকে কেন মানবা না? আজকে এই দিনের জন্য, নামাজ কায়েমের জন্য দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা নয় দুটো নয় 13টি বছর ধরে মক্কার জমিনে নির্যাতিত হয়েছেন, নির্যাতন সহ্য করেছে, তার উপর স্টিম রুলার চলেছে। মক্কার জমিনে কাফের বেঈমানেরা আল্লাহ নবীর উপর অত্যাচার শুরু করে দিল। নবী নবী রাহমাতুল লিল আলামিনের উপর এত অত্যাচার শুরু হয়ে গেল, আল্লাহ নবী বলে মাবুদ গো আর সহ্য করতে পারি না, ওগো আল্লাহ আর সহ্য করতে পারি না। আল্লাহ বলেন নবী গো আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কিন্তু দয়ার নবী বিশ্ব নবী মাসুদ দয়ার নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপর মাথা দিয়ে শোয়া। নবী বলেন আয়েশা এটা কোন টাইম বলো? বলে নবী গো এটা হলো আসরের টাইম। ও আয়েশা একবার মাথাটা আমার উঁচু করো, মসজিদে নববীর দিকে তুমি লক্ষ্য করে দাও। নবীর মাথাটা উঁচু করা হলো, মসজিদে নববীর দিকে যখন তুলে দেওয়া হলো, আল্লাহ নবী বিশ্ব নবী বললেন আয়েশা মাথাটা নিচু করে দাও। মাথাটা নিচু করা হলো, আল্লাহ নবীর দুই চোখের কোণে দিয়ে গড়গড় করে পানি ঝরে যায়। নবী বলেন আয়েশা মাথাটা নিচু করে দাও। মাথাটা যখন নিচু হয়ে গেল, আল্লাহ নবীর দুই চোখের কোণে দিয়ে পানি ঝরে যায়। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার চোখে পানি কেন? ওগো হাবিবুল্লাহ একটা বার দয়া করে বলুন। আল্লাহর নবী বলেন আয়েশা এই পানিটা আমার সুখের পানি, দুঃখের নয়। মা আয়েশা বললেন নবী গো চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা কখনো কখনো সুখের হয়ে যায়। আয়েশা তুমি জানো আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, চিরতরের জন্য বিদায় হয়ে যাব। আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করবে। ওগো নবীজি একটু দয়া করে বলুন। আল্লাহ নবী বলেন আয়েশা এই নামাজের জন্য তাইফের ময়দানে রক্ত দিলাম, উহুদের প্রান্তে মার খেলাম, বদরের প্রান্তে মার খেলাম, খন্দকের যুদ্ধ মার খেলাম। ও আয়েশা এই নামাজের জন্য নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলাম। আচ্ছা বলুন তো আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়ে ছাড়া যায় নাই? কথা কন হিজরত করেছে কিনা? গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠপোষে মায়া মেনার গর্বে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আজ বিছানা খালি, নবী বলে হযরত আলী আজ বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে আপিয়ে দু চোখ
নিভে যায় আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ও মুসলমান দরদি আল্লাহ নবী তাইফের ময়দানে রক্ত দিয়ে দিল আজকে নামাজের জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য আজকে আমাদেরকে মার খেতে হবে না বিবিকে বিয়ে করতে হবে না সন্তানকে ইতিম করতে হবে না নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে হবে না আজকে দুনিয়ার পরিস্থিতি বড় খারাপ রে বাপ আজকে কেন নামাজ পড়বো না কেন আল্লাহকে চিনবো না রসুলকে চিনবো না আজকে গোটা পৃথিবী চাইছে মসজিদ থবো না দিন থবো না ইসলাম থবো না কোরআন থবো না আজকে পৃথিবী শেষ করে দিতে চাইছে কিন্তু আমি আপনাদেরকে বলবো ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উদবা পারেনি শাইবা পারেনি মুগীরা পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না একটু হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ